দেখো কি প্রবল বৃষ্টি হচ্ছে, দেখো দরজা খুলে দিয়ে ভিডিও করতে পারছি না। দেখো আজ আর একটা থেকেও আম থাকবে না, যা ছিল সব শেষ। গাছপালা ডালপালা ভেঙে পড়বে গো। আমার তো কিছু জোগাড়গুলো সব উল্টে উল্টে গেছে। দেখো যেটুকু ছিল বা যা ছিল সব শেষ। একটু আগে ভিডিও করলাম, জাস্ট একটা ছোটো ভিডিও 2 মিনিটে। এই পুত্তলিকা গাছগুলো এত সুন্দর ফুল ফুটেছে, কি বলো, চারপাশে একদম ভরে গেছে। সেইটা ভিডিওটা করতে করতে সম্পূর্ণ করা হয়নি, অসম্পূর্ণ অবস্থাতে চলে গেলে এত ঝড় বৃষ্টি। এবার নিচে ওই বাগানে যে জলের ড্রামটা আছে, জলের ড্রামের মধ্যে সবজির খোসা, চা পাতা সব কিছু শোকাতে দিয়েছি। এবার বারবার খালি সবজির খোসাগুলো ভিজে যাচ্ছে, সেগুলো তুললাম। থালাটা পুরো দুটো প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে দিলাম, চা পাতাটা প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে দিলাম। দিতে গিয়ে আমি এই জ্বর আমার গলার শুনে বুঝতে পারছি যে আমার কাশি কাশি হচ্ছে। তারপর সেই অবস্থাতেই বৃষ্টিতে ভিজেই ঘর মুছতে যাচ্ছিলাম, তখন সেই চায়ের পাতাগুলো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে নিচে পুরো 3টে ঘর মুছে তারপরে সমস্ত কিছু গুছিয়ে দরজা আনা বন্ধ করে লাইট অফ করে এখন ওপরে আসলাম। তো সেই দেখো তোমাদের দেখাচ্ছি অবস্থা। দেখো হচ্ছে তোল পাড়, একদম উথাল পাতা হচ্ছে। সুপুরি গাছগুলোকে দেখো দূর থেকে। ভেতরে তাও নেট আছে, তার ঝাপটাটা কম আসছে। যদি নেটটা না থাকতো পুরো ভিজে যেতাম। ঘর যদিও আমার বারান্দা পুরো ভিজে গেছে, কিছু করার নেই। ধর কত গাছ নিচে পড়ে গেছে, আর আমগুলো সব টপ টপ করে পড়ছে। আওয়াজ হচ্ছে। এখনও আম নেই করে প্রায় 200-250 আম আছে। আমার গাছগুলো কী অবস্থা হবে ভগবান। তবে কালকে তো আমি বীজ ফেলেছি, ওই কাশ্মীরি লঙ্কার বীজ। এই যে এইখানটাতে ক্যাপসিকাম গাছ লাগিয়েছি, এই টপটা দেখো, এই বড় টপটা, এর মধ্যে ফেলেছি। তারপরে গ্রো ব্যাগগুলোর মধ্যে ফেলেছি, ওই ক্যারেটটাতে ফেলেছি। এখানে শিম গাছ লাগানো আছে, মরা মরা গাছটা দেখতে পাচ্ছি, ওইখানে ফেলেছি। 3-4 জায়গা ফেলেছি, ফেলে রেখে দিয়েছি। ক্যাপসিকাম গাছটা যদি মরেই যায়, তাহলে ওই গাছগুলো যদি বেঁচে ওঠে তাহলে হবে। আর এখান দিয়ে আমার মনে হয় কাঁকড়ের গাছটা উঠে হবে, কারণ কাঁকড়ের গাছের শেকড়গুলো আমি দেখলাম বেশ ভালো আছে, তাজা আছে। আর কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে, আমি যে কলা গাছে মানে থোড় দিয়ে এই টপটা করেছি, একদম নিচে দিয়েছি খোয়া, তার উপরে দিয়েছি ছোট্ট একটা থার্মাকল, নাহলে সমস্ত মাটিগুলো বেরিয়ে যাবে। আর তারপরে দিয়েছি কলার খোসা, তারপর দিয়েছি মাটি, তার উপরে ক্যাপসিকামগুলো গাছগুলো বসিয়ে দিয়েছি। তবে আমার মনে হয় এই বৃষ্টিতে সমস্ত গাছগুলি, আজকে আমি জলও দেইনি, ভাবছিলাম দেবো, কিন্তু কালকে অল্প একটু বৃষ্টি হওয়াতে মাটিগুলো দেখলাম ভেজা আছে। থাক, ভেজা যখন আছে তখন আর দেওয়ার কোনো প্রশ্ন নেই। এদিকে আমার মাথা ভিজে টপ টপ করে জল পড়ছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো। একটা একটু সরু পাট করে রেখেছি, দেখো তাতে পুরো বারান্দাটা পুরো ভেসে গেছে। আর এই দেখো মিটার বাড়ি আম গাছে আমগুলো কেমন তুলছে, দেখো দারুণ লাগছে না? সব পাকা পাকা। এখানেও ঝাপটা আসছে, এখানেও ভিজে যাচ্ছি। জানাটা বন্ধ করতে হবে। এই জানাটা দিয়েও সমস্ত ভিজে যাচ্ছে, ওইখান দিয়েও সমস্ত ভিজে যাচ্ছে। দেখো ঝাপটা আসতে ভিজে যাচ্ছে। এখানে ওই জন্য বড়ো পর্দাটা দিয়েছে, আর এখানে বড়ো পর্দাটা ছিল, এটা হলুদ রঙের, ঘরটা ডার্ক হয়ে যায় বলে নিচটা অর্ধেক দিয়ে ওপরটা খুলে দিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে রাখছি। বাই, টাটা।